তিনটা আইটেম রান্না করতে করতে রাত পোহালো। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। এখন রাত 11টা বাজে। খুব সকালে রান্না করব, তার জন্য সব রেডি করে রাখছি। পাটার উপর নিলাম সরিষা, স্বাদ মতো লবণ, কাঁচামরিচ আর একটুখানি নারিকেল। সব একসাথে মিহি করে বেটে নেব। লতি পাতুরি করব। গত 4-5 দিন আগে একজন দিদি মাছ পাতুরি দেখে কমেন্টস করেছিলেন, লিখেছেন দিদি সবজি পাতুরি দেখাবেন। তাই ওনার কথাটা মাথায় রেখেই আজ লতি পাতুরি করব। রাতেই সব রান্নার আয়োজন করে রেখেছি। এখন ভোর 4:45 বাজে। ঘুম থেকে উঠেই একদিকে ভাত আরেকদিকে ডাল বসিয়ে দিয়েছি। এই হলো মটর ডাল। রান্না করব তিতির ডাঁটা দিয়ে। ডাল ভাত সিদ্ধ হতে থাক, এদিকে আমি লতি পাতুরির জন্য পাতাটাকে ছেঁকে উপরের শিরাটা ফেলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন লতিটাকে ভালোভাবে ধুয়ে নেব। লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব। লবণ হলুদ দিয়ে প্রায় 1 মিনিটের মতো খুব সুন্দর করে মাখিয়ে নেব। এরপরে ফোটানো গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। প্রতিদিনের মতো আমাদের ঘরোয়া রান্নাবান্না, খাওয়া দাওয়া, সারাদিনের কাজকর্ম সব কিছু নিয়ে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। ফোটানো গরম জল দিয়ে লতিটাকে 1 মিনিটের মতো রেখেছি। এরপরেই জল থেকে ছেঁকে উঠাবো। তারপরে নর্মাল জল দিয়ে আরো 2-3 বার করে ধুয়ে নেব। এভাবে লতি ধুয়ে রান্না করলে গলা ধরার আর কোনো সুযোগ থাকে না। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে লাইক এবং শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। খুব ভালোভাবে লতিটাকে ধুয়ে নিয়েছি। এখন দেব বেটে রাখা সরিষা, কাঁচামরিচ আর নারিকেল। রাতে এই মশলাটা বেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম। অল্প একটু হলুদ দেব। মশলা বাটার সময় পরিমাণ মতো লবণ দিয়েছি, এখন আর লবণ দিতে হবে না। সরিষার তেল দিলাম, একটু বেশি করে সরিষার তেল দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এভাবে লতি পাতুরি নিরামিষের দিনেও করা যায়। গরম গরম ভাত আর লতি পাতুরি হলে 1 প্লেট ভাত শুধু লতি পাতুরি দিয়ে খাওয়া যায়। খুব সুন্দর মতো মাখিয়ে নিয়েছি, একটু দ্রুত গতিতে দেখালাম। কলা পাতাটাকে ছেঁকে নিয়ে শিরা ফেলে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখন পাতার উপর লতি মাখানো দিয়ে দেব। অনেক ভোরবেলায় উঠে রান্না করছি। 6:30টার দিকে রিয়া বের হবে। ওর আজ একটা পরীক্ষা আছে, তো ওর বাচ্চাকে তো রেখে যাবে। তো সারাদিনের রান্নাটা এখনই করে নিচ্ছি। রিয়াও একটু ভাত খেয়ে যাবে, আস্তে আস্তে 3টা-4টা বাজবে। তো সারাদিন এই ছোট্ট বাচ্চাটাকে রাখবো, রান্না তো আর করতে পারবো না। 2টা ঝিঙ্গে এরকম পাতলা করে খোসাটা ফেলে দিয়ে এরপর ভালোভাবে ধুয়ে কেটে নেব। ঝিঙ্গে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল করব। আর মটর ডাল দিয়ে তিতির ডাঁটা রান্না করব। তিতির ডাঁটা অনেকে হয়তো চিনবেন না, আমাদের ওদিকে ফেনী নোয়াখালীর মানুষজন আপনারা চিনতে পারবেন, আর অন্য কেউ চিনেন কিনা বা অন্য নামে ডাকা হয় কিনা সেটা তো জানি না। চৈত্র সংক্রান্তিতে পাঁচনে দেওয়ার জন্য তিতির ডাঁটা এনেছিলেন, ওই ডাঁটা আজ ডাল দিয়ে রান্না করব। এদিকে ডালটাও প্রায় সিদ্ধ হয়ে আসছে, ফেনা কেটে ফেলে দিচ্ছি। ভাতে বলক আসার পর ভাতটা নামিয়ে রেখেছি, এরপর পাতুরি বসিয়ে দিলাম। তো ভাতের চাউল পুরানো চাউল, তাই একটু শক্তও আছে, তার জন্য ভাতে ভালো করে বলক আসার পর নামিয়ে রেখে একটা তরকারি রান্না করে আবার ভাতটা বসিয়ে দিয়ে 2-1 বার বলক আসলেই মাড় গেলে ফেলি। মটর ডালটাকে ভালোভাবে ঘুটে নিয়েছি, এখন তিতির ডাঁটা দিয়ে দেব। এই হলো তিতির ডাঁটা। দেখতে অনেকটা হেলেঞ্চা শাকের মতো,
তবে একটু তিতা ভাব আছে। বেছে কুটে পরিষ্কার করে ধুয়ে কুচিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিলাম। ছোট চামচে 1 চামচের বেশি হলুদ দিয়েছি। 3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে সবকিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। এরপরেই ফোড়ন দেব। এই তিতির ডাঁটা এভাবে রান্না করলে খুবই চমৎকার হয়। উনি আবার এসব তরকারি খুবই পছন্দ করেন। আজ কদিন রান্নার জন্য বলছিলেন, কিন্তু বিভিন্ন রান্নার ঝামেলায় রান্না করতে পারছি না। কয়টা খাবো তরকারি? তো আজ রান্না করছি। আজ উনিও চলে যাবেন, ভাবলাম আজই রান্না করে নেই। ওনার জন্য দুপুরের ভাত দিয়ে দেব। ঢাকা দিয়ে 2-1 মিনিট রান্না করেছি। খুব সুন্দর মতো ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ফোড়ন দেব। ফোড়নে দিচ্ছি 1টা শুকনো মরিচ আর গোটা জিরা। ফোড়নটা রেডি হলে তিতির ডাঁটার তরকারিটা দিয়ে দিলাম। আস্তে আস্তে চারিদিকে একটু ফর্সা হচ্ছে। এতক্ষণ অনেক অন্ধকার ছিল। পাত্রটা ধুয়ে সামান্য করে একটু জল দিয়েছি, মনে হচ্ছে বেশি শুকিয়ে গেছে। খুব সুন্দর মতো রান্নাটা হয়ে গেছে। এখন নামাবো। কড়াইতে সরিষার তেল দিয়েছি। তেলটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন সবগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। লাল লাল করে ভেজে নেব। এপিঠটা মনে হয় ভাজা হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। এদিকে লতি পাতুরির কি অবস্থা দেখি। হ্যাঁ, খুব সুন্দর মতো লতিটাও সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। একটু দেখতে হবে। সিদ্ধ হয়ে গেছে। তারপরও ঢাকা দিয়ে আরো কয়েক মিনিট চুলার উপর রাখবো। আবার একটু উল্টিয়ে দেব। মাছের পাতুরির মতো একটু উল্টিয়ে দিলে এপিঠ ওপিঠ একটু দাগ লাগবে, খেতে খুবই ভালো লাগবে। এক ফাঁকে ভাত বসিয়ে ভাতের মাড়ও গেলে নিয়েছি। আস্তে আস্তে অন্ধকার কেটে ফর্সা হচ্ছে। ভিডিওতে একটু ফর্সা দেখা যাচ্ছে, তখন আরেকটু অন্ধকার মনে হচ্ছিল। ভোরবেলায় এরকম আবছা আবছা আলো আঁধার দেখতে খুবই ভালো লাগে। সবাই ঘুমাচ্ছে, এদিকে আমার রান্নাবান্না শেষ হয়ে আসছে। মাছগুলো খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। লতি পাতুরিও খুব সুন্দর মতো হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব। দেখতে কত ভালো লাগছে দেখুন। এভাবে আপনারা যদি লতি পাতুরি করেন, একটু মাখানোর সময় চিনি দেবেন, তাহলে আরো বেশি ভালো লাগবে খেতে। আমি চিনি বা গুড় কিছুই দিই নাই। মাছের পিসগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিলাম। আরো একটু তেল দিয়ে গোটা জিরা ফোড়নে দিয়েছি। ফোড়নটা রেডি হলে প্রথমে আলুগুলো দিয়ে দেব। বড় সাইজের 2টা আলু কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। নেড়ে ছেড়ে একটু ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এরই মধ্যে খুব সুন্দর মতো আলুগুলো ভাজা হয়ে যাচ্ছে। এখন দেব 7-8টা ফালি করা কাঁচামরিচ, স্বাদ মতো লবণ। নেড়ে চেড়ে আরো কিছুক্ষণ আলুটাকে কষিয়ে নেব। কষানোতেই আলু সিদ্ধ হয়ে গেছে। এখন দেব ধুয়ে কেটে রাখা ঝিঙে। হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ গুঁড়ো মরিচ। কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর এখন উল্টিয়ে দিচ্ছি।
আরও 2-3 মিনিট আলুর সাথে ঝিঙ্গেটাকে ভালো করে কষিয়ে নেব। এখন দেব কেটে রাখা একটা টমেটো। খুব সুন্দর মতো তরকারিটা কষানো হয়ে গেছে। এখন দেব ফোটানো গরম জল। ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখন দেব ভেজে রাখা রুই মাছের পিসগুলো। নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে অল্প কিছুক্ষণ রান্না করব। এই সুযোগে আমি রান্নাঘরের থালা বাসন সব ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। শুকনো কড়াইতে 1.5 চা চামচ জিরা টেলে নিচ্ছি। এগুলো গুঁড়ো করে মাছের ঝোলে দেব। জিরাগুলো খুব সুন্দর মতো গুঁড়ো করে নিয়েছি, একেবারে মিহি হয়ে গেছে। এখন মাছের ঝোলের উপর দিয়ে ছড়িয়ে দেব। তরকারিটা দেখতে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে রান্নাটা কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবেন, চমৎকার লাগবে। ঝোলটা একেবারে পাতলাই আছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। এদিকে বাইরে একেবারে ফর্সা হয়ে গেছে। এখন সকাল 6টা বাজে। রিয়ার জন্য অল্প একটু ভাত বেড়ে নিয়েছি। ও ভাত খেয়ে কিছুক্ষণ পরেই বের হবে। অনেক দূরে যেতে হবে, তাই সকালবেলায় বের হচ্ছে। এখন সকাল 6:30 বাজে। রিয়া রেডি হয়ে বের হচ্ছে, আমিও একটু ওর সাথে নিচে যাব চাবি নিয়ে। বারবার ফিরে ফিরে এসে মেয়েকে একটু আদর করে যাচ্ছে। মা যে কেমন ধন চিনলি না রে মন, একটা কথা আছে। কতবার মেয়েকে আদর করে দিয়ে যাচ্ছে, আবার আমাকে বলে যাচ্ছে। তো আমি সহ একটু বের হলাম, ওকে এগিয়ে দিতে আসলাম, চাবিটাও নিয়ে আসছি। আবারও ফিরে ফিরে তাকাচ্ছি মেয়ের দিকে। মেয়েটাও আবার মার দিকে তাকিয়ে আছে। আজ পরীক্ষাটা শেষ হলে ওরা আবার 2-1 দিনের মধ্যেই মেহেরপুর চলে যাবে। এই দেখুন মায়ের পথপানে কিভাবে চেয়ে আছে। এদিকে আমি বাসায় এসে নাতনিটাকে সৌরভের কাছে দিয়ে ওনার জন্য দুপুরের খাবারটা বেড়ে নিলাম। উনিও বের হচ্ছেন। এখন 7টা বাজে সকাল। তো আমি বলছি, এক মুঠো মুড়ি খেয়ে 1 গ্লাস জল খেয়ে বের হও। দুপুরের খাবারটা দিয়ে দিলাম। বাড়ি যাবে প্রথমেই, বাড়িতে কাজ আছে। কাজ মানে উনি করতে হবে না, লোক আছে বাড়িতে। তো একটা জমিতে একজন ধানের চাষ করেছিলেন, ওখানে আমরা কিছু ধান পাবো। তো ভাবলাম ধানগুলো সিদ্ধ করে ঢাকায় নিয়ে আসবো। এমনিতে তো চাউল কিনতে হবে, কিনা চাউলের ভাত কিনে না খেয়ে একটু পরিশ্রম করে ধানগুলো সিদ্ধ করে ভাঙিয়ে চাউল করে নিয়ে আসবো। তো উনি আজ যাচ্ছেন, আমি যাব রিয়া যাওয়ার পরে। উনি আজকে যাচ্ছেন, আজকে ধান কাটা হচ্ছে। সরাসরি বাড়ি যাবেন, তার জন্য দুপুরের খাবারটা দিয়ে দিলাম। ওনার কাপড় চোপড় রাতেই সব রেডি করে রেখেছি। রাতে আমার ভালোভাবে ঘুমও হয় নাই। সকালবেলা রান্না করতে হবে, রিয়া চলে যাবে, আবার উনিও চলে যাবেন। তো এসব চিন্তা ভাবনায় রাতে তেমন ঘুম হয় নাই। এখন আবার সারাদিন আমার নাতনিটাকে রাখতে হবে। তো অবশ্য সৌরভ বাবু আছে, তেমন সমস্যা হবে না। আর নাতনিটা কান্নাও করে না, তেমন জ্বালায়ও না, খুবই লক্ষ্মী। ওকে বসিয়ে রেখে পাশে বসে থাকলেই চলে। ওনাকেও এগিয়ে দিতে নিচে আসলাম। সৃষ্টিকর্তা মঙ্গল মতো যদি পৌঁছ করেন, 3-4 ঘন্টার বেশি সময় লাগবে না। এবার আমি বাসায় গিয়ে ঘরটাকে গুছাতে হবে,
ঝাড়ু দিয়ে একটু মুছে নেব সৌরভ বাবুর কাছে দিয়ে। নাতনিটা এরই মধ্যে অনেকক্ষণ ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠার পরে একটু মুখে কিছু দিয়েছিলাম, এরপরে স্নান করিয়ে খাটের উপর বসিয়ে দিয়েছি। সৌরভ বাবু এখানে বসে বসে পড়ছে। ও বলছে, পিসি আমি দেখব, তুমি অন্য কাজগুলো সেরে নাও। তো আমি এই সুযোগে স্নান করে নেব। এদিকে আমার নাতনি কার্টুন দেখছে আর কি আনন্দ পাচ্ছে দেখুন। একবারও মায়ের জন্য কান্না করে নাই। এখন দিনের 1:30 বাজে। ওর মা আসতে আরো 2-3 ঘন্টা সময় লাগবে। শেষের দিকে হয়তো রাখতে একটু সমস্যা হবে। এরই মধ্যে বাবা যে কতবার ফোন করেছে, ভিডিও কলে মেয়ের সাথে কথা বলেছে। যেই পরিবারে এরকম একটা দেব শিশু আছে, সেই পরিবারে ভাগ্য, লক্ষ্মী, আনন্দ সব সময় বিরাজমান থাকবে ঠাকুরের আশীর্বাদে, এবং আছেও। 2-1 দিন পরেই ওরা চলে যাবে। আমার প্রাণটা এখনো কাঁদছে। ওর দিকে তাকালেই আমার চোখের জল চলে আসে। কি আনন্দ করে খেলা করছে। পাশেই সৌরভ বাবু বসে আছে। নাতনির খেলাধুলা, আমাদের খাওয়া দাওয়া দেখতে থাকুন। এই সুযোগে আমি আপনাদের নামগুলি বলবো। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, গত 24 ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছিলেন, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। এরই মধ্যে অনেক সময় পার হয়ে গেল। রিয়া আসছে 3:30টার সময়। ওকে দেখে ওর বাচ্চাটা প্রথমে হেসে উঠল, এরপরে কি যে কান্না করলো। সারাদিন একটুও কান্না করে না, মাকে দেখে অনেকক্ষণ পর্যন্ত কান্না করেছে। এরপরে মায়ের আদরে শান্ত হলো। তো এখন আমি খেতে বসলাম। দিনের 5টা বাজে। সেই সকালবেলায় ভাত হয়েছে, তো ভাতগুলো একটু গরম করে নিয়েছি, খেতে ভালো লাগছে। তরকারিগুলোও ভালো হয়েছে। এবার বলবো প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনাদের নামগুলো। গত 24 ঘন্টায় প্রথমেই কমেন্টস করেছিলেন নির্মলা দেওরি, বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে, বিহান, রিনা ধর, আসমা বেগম কানাডা থেকে, সুমন্তরা সেনাপতি, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, মলি দাস, শিউলি দত্ত সোমাশিল ফেনী থেকে, বার্সেলোনা স্পেন থেকে, রানু বেগম ইতালি থেকে, উমা রবি দাস, MST সালমা, বিজয়া চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে, অনিমা বোস রাঁচি থেকে, দেবাশিস পাল শিলচর আসাম থেকে, মমতাজ ব্লগ মাইজদি থেকে, মনিকা সাহা, শারমিন শেলি, কাবেরী ভৌমিক ময়মনসিংহ থেকে, নাজিম কিচেন, শিখা সিনহা কলকাতা থেকে, জয়াস কিচেন, এন ঘোষ কলকাতা থেকে, বিভা মাখন চন্দ্র ঢাকা থেকে। আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। যদি কোনো সমস্যা না থাকে, আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।